যুবক আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। যদি লাগায় বুঝা গেল তার মধ্যে আল্লাহর ভয়। হরকে দারাত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া বেহদ রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। এবার আল্লাহর ভয় যার অন্তরে থাকবে প্রমাণ তার সে গুনাহ করবে না। এবার আমাকে আপনারা একটু জবাব দেন, যেই বান্দা গুনাহ করে না সে মুত্তাকি। সে কি মুত্তাকি? তাকওয়া থাকার জায়গা অন্তর। তাকওয়া যার অন্তরে আছে সে আল্লাহকে ভয় করে। ভয় করলে তার নাম মুত্তাকি। মুত্তাকি কে? যে তাকওয়া অন্তরে রাখে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। তাহলে মুত্তাকি এতক্ষণের আলোচনায় বুঝলেননি, যারা মুত্তাকি তারা গুনাহ করে না। এবার বলেন তো মুত্তাকি কি হেদায়েতের উপরে আসেনি? বুঝেন নাই? মুত্তাকি কে? যে গুনাহ, সে কি হেদায়েতের উপরে আছে? হেদায়েতের উপরে থাকার কারণেই তো সে মুত্তাকি। এবার কোরআন শরীফ কি কয়? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদের কোরআন হেদায়েত করবে। আরে মুত্তাকি তো হেদায়েতের উপরে আগের থেকেই আছে। হেদায়েতের উপরে আছে বিদায় তো সে মুত্তাকি। কোরআন আবার কিসের হেদায়েত করবে? মুত্তাকি তো হেদায়েতের উপরেই আছে, আবার কোরআন কিসের হেদায়েত করবে? তার জবাব দুইটা। এক নাম্বার জবাব, ও মুত্তাকি তুমি তাকওয়ার উপরে আছো, কিন্তু ভয় কখন না জেনে আবার লাইন থেকে পইরা যায়। ভয় আছে না নাই? বড় 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 আল্লাহর প্রিয় বান্দারাও লাইনচ্যুত হয়ে গেছেন, শয়তানের ধোঁকায় পড়ে লাইন থেকে চলে গেছেন। ওরে আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দা প্রিয় বান্দারাও লাইন থেকে চলে গেছে। আল্লাহ কয় মুত্তাকিনদের হেদায়েত দেওয়ার এক অর্থ, আমি আল্লাহ তাকে লাইন থেকে ফালাবো না, কুদরতের জিম্মায় তাকে আমি ইস্তেকামাতের মাকাম দান করব, মজবুতি ভাবে সে থাকতে পারবে। আমি আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করব। ইস্তেকামাতের মূল্য কত? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। আল্লাহর প্রিয় ওলি যারা, এদের 1000 কারামত থেকেও ইস্তেকামাতের মূল্য অনেক বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করিয়া এর উপরে মজবুত থাকবে, ইস্তেকামাতের উপরে থাকবে, আমি আল্লাহ তাদের নির্ভয় ভাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা কাসে করে নবাশু। আপনাদের কষ্ট হয়? আর একটু সামনে যাব। বয়ান কি মুখস্থ করে করা যায়? হ্যাঁ, আল্লাহ যা বের করতেছেন তাই বলতেছে। মুখস্থ করে বয়ান করা, অনেক জায়গায় বয়ানে বইলে খুঁজাও পাই না কি কমু, আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায় টেরই পাই না। এটা বক্তার কোনো হ্যাডম না। ভালো করে মনে রাখবেন, বক্তার বয়ান ভালো মন্দ যাই হোক সব বাতেনি ভাবে আল্লাহর রহমত, জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বত। আরেকটু সামনে যাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত, এক অর্থ বললাম। দ্বিতীয় জবাব, ও মুত্তাকি তোমরা যারা গুণমুক্ত হইয়া আল্লাহর হুকুম মতো জীবনকে চালাইবা, আমি আল্লাহ আর একটা জিম্মা তোমার নিলাম, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।
মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। মুত্তাকি যারা হবে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না, এমন মুত্তাকিনদের দুনিয়ায় পুরস্কার কয়টা? 6টা। আখিরাতে কয়টা হইল? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে নবীর আশিক, আল্লাহর কোরআন ধরিয়া রাখো। আজকে তো কোরআন ধরার মানুষ নাই। ও যুবক, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, খুলিয়া দেখলো না ভেতরে কি। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটা ধরলে বরকত, খুইলা তাকায় থাকবেন তাতেও বরকত, পড়লে বরকত, তরজমা পড়বেন বরকত, ব্যাখ্যা শিখবেন আরো বরকত। কোরআন এমন একটা দামি কিতাব, তাকায় তাকায় কোরআন তেলাওয়াত করো, চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না। আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গায় আমার রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে কোরআনের মতো সহজ ভাষার আর কোনো কিতাব নাই। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়ছিলাম, আদর্শ লিপি, সরু সারে আ ক খ পড়ছিলাম না? ওই 10 পৃষ্ঠার বই না পড়লে বাংলা ভাষা শিখা যায় না। কিন্তু জানেননি আপনাদের রাজশাহীতে এই 10 পৃষ্ঠার আদর্শ লিপির একজন হাফেজ আসেনি? আছে? সারা বাংলাদেশে পাইবেন, বরং কোরআনের হাফেজ লক্ষ 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 লক্ষ। 8 বছরের সন্তানের মাথায় পাগড়ি দিলাম, 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। আর আপনি এত আল্লাহর বান্দা, এত বড় মেধাওয়ালা, কোরআন শরীফটা পড়তেই পারেন না, চেষ্টাও করেন না, জিগাইলেই বলেন পারি না। এরে আল্লাহর বান্দা, একদিন যদি পড়িয়া দেখতেন কত মজা কোরআনের ভেতরে। এরে নবীর আশিকের দল, আল্লাহর কোরআন যত তেলাওয়াত হবে তত ঈমানের নূর বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ বলেন এদের গুণ হলো যখন এদের সামনে কোরআন তেলাওয়াত হবে ঈমান তত তাজা হবে, আর যখন আল্লাহর নামের জিকির করা হবে কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর কোরআন এখন তো নাই। সকালবেলায় এসপি সাহেব, ডিসি সাহেব চেয়ারে বসে বসে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি চাকরি নেওয়ার পরে কোরআনের কোচিং করছেন নি? কয় না তো। আপনি কোরআন শিখলেন কই? ওই ছোটবেলা আব্বা আম্মা মক্তবে পাঠাইছে, ওই মক্তবে গিয়া কোরআন শিখছি। এখন মক্তব নাই, আছে? নাই নাই। প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল, এখন নাই। কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি এই বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মক্তব বন্ধ করো। কিন্তু এমন এক ষড়যন্ত্র করে দিয়েছে, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব ভোরে যখন ফজরের আজান দিতে উঠে, ঘরের আম্মা যেন উঠে বাচ্চাটারে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করো বলা লাগে নাই, এমনিই বন্ধ। কেন? কেজিতে পাঠায় কেন? টাকা ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি। আর সেখানে গিয়ে কি পড়বে? শরতে অজগর শিখে, সরায়াতে আপা। বাচ্চাকে আম্মু অজগর কি? এটা আগুন আগুন। তাই
আগুনের মতো মেজাজ হয়ে গেছে, প্লেট ভাঙ্গে, গেলাস ভাঙ্গে, কিও এমন কেন কয় অজগর, ঠিক নেই? এবার বাচ্চাকে আম্মু আপা কারে কয় আপা, এটা বড় হইলে বুঝবি, বড় হইতে না হইতে আপার লগে হিজরত করে, ঠিক নেই? এই সন্তানটারে মাদ্রাসায় যখন পাঠাও, মাদ্রাসায় গিয়ে এই সন্তান করবে সর, অজু, সরায়া, আল্লাহ